ইতিহাসের চাকা যখন ২০০৭ সালের ১/১১-তে থমকে দাঁড়ালো, বাংলাদেশের রাজনীতিতে নেমে এলো এক বড় পরিবর্তন। সেই বছরের ৭ মার্চ রাতে মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। দীর্ঘ সময় রিমান্ডে থাকা এবং কারাবন্দী অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অভিযোগ ওঠে কারান্তরীণ অবস্থায় নির্যাতনের, যার ফলে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ ১ বছর ধরে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে বন্দী। অন্যদিকে তার বড় ছেলে তারেক রহমান হাসপাতালের বিছানায়। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার ওপর প্রবল চাপ হয় নির্বাচনে অংশ নিন, না হয় দেশ ছাড়ুন। কিন্তু তিনি জানিয়ে দিলেন, বিদেশে আমার কোনো জায়গা নেই, এই দেশেই আমার সব। খালেদা জিয়ার শর্ত ছিল একটি, আগে তার ২ সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তি। তিনি রাজনীতির বিনিময়ে আপোস করতে রাজি হননি। অবশেষে দীর্ঘ ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন পান তারেক রহমান। কিন্তু ততদিনে তিনি হাঁটার ক্ষমতা হারিয়েছেন। উন্নত চিকিৎসার প্রয়োজনে এবং আদালতের অনুমতি সাপেক্ষে ১১ সেপ্টেম্বর রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। স্ট্রেচারে শুয়ে বিমানে ওঠার সেই দৃশ্যটি ছিল তৎকালীন রাজনীতিতে এক আবেগঘন মুহূর্ত। তখন কেউ জানত না চিকিৎসার এই সফর দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনে রূপ নেবে। লন্ডনে থাকা অবস্থায় শুরু হয় তার নতুন লড়াই। একদিকে চিকিৎসা, অন্যদিকে দলের হাল ধরা। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হলে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ৫,০০০ মাইল দূর থেকে প্রযুক্তির সাহায্যে তিনি তৃণমূলের সাথে যোগাযোগ গড়ে তোলেন। শত বাধা ও একাধিক মামলার রায়ের মুখেও তিনি দলের ঐক্য ধরে রাখতে সক্ষম হন। তার হাত ধরেই বিএনপির ডিজিটাল পলিটিক্স বা ভার্চুয়াল ক্যাম্পেইনে শক্তিশালী হয়ে ওঠে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ণ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে যায়। তারেক রহমানের দেশে ফেরার পথে আইনি বাধাগুলো একে একে সরতে শুরু করে। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি বীরের বেশে স্বদেশ ফেরেন। তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একজন নেতার ঘরে ফেরা নয়, বরং বিএনপির নেতাকর্মীদের জন্য এটি নতুন এক সূর্যোদয়। গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র সংস্কারের এক নতুন ভিশন নিয়ে তিনি ফিরেছেন জনগণের মাঝে। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা আর ত্যাগের মহিমায় উদ্ভাসিত তারেক রহমান এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু।